হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল ষষ্ঠ শ্রেণী বীজগণিত অনুশীলনী 3.1। তো আজকে আমরা সমাধান করব 1 এবং 2 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। তো 1 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। অর্থাৎ এখানে 5টি বাক্য দেওয়া আছে, এই 5টি বাক্য আমাদের বিপরীত অর্থে লিখতে বলা হয়েছে। তো বিপরীত অর্থ যেমন আমরা নিচ ক্লাসে বলেছি, যেমন ভালো, ভালোর বিপরীত কি মন্দ, উত্তর দিক এর বিপরীত কি দক্ষিণ দিক, পূর্ব এর বিপরীত কি পশ্চিম, এরকম। তো দেখো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ওজন বৃদ্ধি। তো ওজন বৃদ্ধির বিপরীত কি হবে? ওজন হ্রাস। কেননা আমরা জানি যে বৃদ্ধির বিপরীত হচ্ছে হ্রাস। তো সেক্ষেত্রে ওজন বৃদ্ধি এর বিপরীত হচ্ছে ওজন হ্রাস। খ নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে 30 কিলোমিটার উত্তর দিক। তো সেক্ষেত্রে আমাদের বিপরীত অর্থে যদি লিখি তাহলে দাঁড়াবে 30 কিলোমিটার দক্ষিণ দিক। গ নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে। তো এর বিপরীত করলে আমাদের হবে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। তারপরে বলা হয়েছে যে 700 টাকা ক্ষতি। তো 700 টাকা ক্ষতি এর বিপরীত হবে 700 টাকা লাভ। তারপরে আছে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। তো এর বিপরীত হবে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তো এই ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। তো এখন 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। অর্থাৎ এই বাক্যগুলোতে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে বলা হয়েছে। যেমন 2000 মিটার, 800 মিটার, 200 টাকা, 700 টাকা। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমাদের উপযুক্ত চিহ্ন সহকারে বসাতে বলা হয়েছে। তো দেখো, এখন যদি বাক্যগুলো দ্বারা ধনাত্মক ভাব প্রকাশ করে তাহলে আমরা প্লাস দিয়ে লিখবো সংখ্যাগুলো, আর যদি বাক্যগুলো দ্বারা আমাদের ঋণাত্মক ভাব প্রকাশ করে তো সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে লিখবো। তো দেখো, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ এখানে এটা ধনাত্মক ভাব প্রকাশ করছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো প্লাস 2000 মিটার। তো দেখো, এখানে সমাধান করেছি যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ প্লাস 2000 মিটার। খতে বলা হয়েছে যে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। অর্থাৎ গভীরে চলা মানে কি? এটা হচ্ছে আমাদের অর্থাৎ নিচ দিয়ে চলছে। তো সেক্ষেত্রে এটা ঋণাত্মক ভাব প্রকাশ করছে। তো সেক্ষেত্রে আমাদের মাইনাস দিয়ে লিখতে হবে। তো আমরা এটা লিখেছি যে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ মাইনাস 800 মিটার। তারপরে গ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে 200 টাকা ব্যাংকে জমা রাখা। তো ব্যাংকের 200 টাকা যেহেতু ব্যাংকে জমা রাখা, তো এটা আমাদের ধনাত্মক ভাব প্রকাশ করছে। তো সেক্ষেত্রে এটা প্লাস দিয়ে লিখতে হবে। তো 200 টাকা ব্যাংকে জমা রাখা, অর্থাৎ প্লাস 200 টাকা। তো তারপরে বলা হয়েছে যে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। তো যেহেতু ঋণ নেওয়া এটা ঋণাত্মক ভাব, তো সেক্ষেত্রে এটা মাইনাস দিয়ে লিখতে হবে। তো আমরা এটা এখানে করেছি যে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, অর্থাৎ মাইনাস 700 টাকা। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।